ওখানে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন যে তিনি তার ঘরে এসে তার ফরজ ইবাদত সম্পন্ন করার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন। আমরা আন্তরিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আমাদেরকে পথ চিনিয়েছেন, মানুষের সেই পথ যে পথে মানুষ তার কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাতের দিকে ধাবিত হতে পারে এবং পৃথিবীতে একটি সর্বোন্নত জীবন যাপন করতে পারে, যে জীবন মুমিন ছাড়া আর কারোর পক্ষে যাপন করা সম্ভব নয়। সেই যাবতীয় দিক নির্দেশনা যিনি আমাদের কাছে বলেছেন, শুনিয়েছেন, করে দেখিয়েছেন, আমরা আন্তরিকভাবে অসংখ্য দরুদ এবং সালাম বিবর্ষণের দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে কেবল তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং সেই সাথে আমাদেরকে ইবাদতের জন্য পরিপূর্ণ যোগ্য করে তুলেছেন। এটি আল্লাহর একটি বিশেষ দয়া। ঠিক কিভাবে মানুষকে পথ নির্দেশনা দিলে সে ইবাদতের যোগ্য হতে পারে, আল্লাহর আনুগত্যের পথে কি মানুষের জন্য সহায়ক হতে পারে, কোন কোন বিষয়গুলি তার জন্য প্রতিকূল বাধাপ্রাপ্ত হতে পারে, তার নিখুঁত বিশ্লেষণ পবিত্র কোরআনুল কারীম তার কালামের মধ্যে আমাদের কাছে উপদেশ স্বরূপ তিনি রেখেছেন। আমরা আবারও জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারই একটি বিশেষ নির্দেশনা আজকে জুমার খুতবায় আমি পাঠ করেছি। পবিত্র কোরআনের এই বিশেষ আয়াতটি আমাদের বহু চর্চিত, বহু আলোচিত, বহুশ্রুত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দেশনা দিচ্ছেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস ইলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণ প্রবিষ্ট হও। কোন জিনিসের কল্যাণ পেতে গেলে তার আংশিক গ্রহণ করার মধ্যে তা সীমাবদ্ধ থাকতে পারে না। পরিপূর্ণতা হচ্ছে কল্যাণের একটা মানদণ্ড। আর সেই সাথে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, আল্লাহ বলছেন। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। স্বভাবত মনে হতে পারে শয়তান আমাদের শত্রু, আমাদের দুশমন, আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে পথ ভুলিয়ে দেয়। তো মানুষ হিসেবে আমরা তার অনুসরণ করবো কেন? মানুষ করেই বা কেন? মানুষের একটা প্রবৃত্তি হচ্ছে যা কিছু মানুষের জন্য ক্ষতিকারক, অকল্যাণকর, তার দিকে মানুষের একটা দুর্নিবার আকর্ষণ। মানুষ সেটিকে ভালোবাসে। তা আখিরাতের দিক থেকেই হোক, দুনিয়াবী জীবনযাপনেই হোক, সারা সোসাইটির মানুষ, সর্বযুগের মানুষ, সর্বকালের মানুষ সাধারণভাবে প্রবৃত্তি তাড়িত হয়ে ক্ষতিকারক জিনিসগুলোকে আঁকড়ে ধরে, কল্যাণকর জিনিসগুলোকে সরিয়ে দেয়। বন্ধুদেরকেই বারবার পরিত্যাগ করে, শত্রুদেরকে তারা জড়িয়ে, গলা জড়িয়ে তাদের নিজেদের আপন মনে করে। দেখেননি? আমরা দেখছি নিরন্তর মানুষ গাছ কেটে চলেছে, গাছ নিধন করে মানুষ। কোন গাছ? কল্যাণকর গাছ, যা মানুষের শুধুই উপকার করে। সেই উপকৃত বস্তুটিকে মানুষ নিরন্তর নিধন করে চলেছে, আর সেই সঙ্গে বাড়ির টবে সাজিয়ে রেখেছে অজস্র আগাছা, যার প্রকৃত অর্থে কোনো কল্যাণ নেই। গরুর দুধ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে আলোচনা করেছেন, মিন বাইনি খালসিন ওয়া দাম লাবানান খালিসান ফায়জান লিশারিবিন, মানুষের জন্য অত্যন্ত কল্যাণদায়ক একটি বস্তু। এলিট মুসলিমরা গরু পোষে না, মুসলিম নয়, অধিকাংশ ভদ্র সমাজের মানুষরা গরু পোষেনি।
ওটাকে ব্যান করেছে, রিজেক্ট করেছে, কুকুর পুষেছে, যা তার কোনো উপকার করে না, নিরন্তর ক্ষতি করে। অসংখ্য দৃষ্টান্ত আপনি দেখতে পাবেন। সাধারণভাবে মানুষের একটা প্রবৃত্তি হচ্ছে, যা কিছু তার জন্য কল্যাণকর তাকে বারবার সে বর্জন করে, ক্ষতিকারক বিষয়টা আঁকড়ে ধরে। আল্লাহ জানেন যে মানুষের একটা প্রবৃত্তির তাড়না আছে। সাবধান করছেন যে শয়তান যে নিরন্তর তোমাদের ক্ষতি করে তাকে বন্ধু নয়। খেলিয়াছি মোরা শয়তানি খেলা সারাটা জীবন ভর, শত্রুকে মোরা বন্ধু করেছি আপনে করেছি পর। চিরন্তর এই খেলা পৃথিবীতে চলে এসেছে। মানুষ এই চরম যে প্রতিনিয়ত ক্ষতি করেছে তাকে মানুষ ভালোবেসেছে, তাকে আশ্রয় দিয়েছে, তাকে অনুসরণ করেছে। আর যে প্রকৃত বন্ধু, যে নিরন্তর আমাদের কল্যাণ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র স্পষ্ট করছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু, অভিভাবক। যারা ঈমান এনেছে তাদের বন্ধু। নিরন্তর তিনি বন্ধুত্বের বার্তা পেশ করেন, কল্যাণের বার্তা পেশ করেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, যিনি অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত, আর যারা অবিশ্বাসী তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। সে আলো থেকে বের করে নিয়ে এসে অন্ধকারের দিকে ঢুকিয়ে দেয়। নিরন্তর মানুষ এই শয়তানের যে বন্ধুত্ব আমরা স্থাপন করি। আমরা আজকে জুমার খুতবায় কয়েকটি পয়েন্ট বিশেষ করে আমরা আলোচনা করব। শুধু আলোচনার জন্যই নয়, আমরা সেগুলো জীবনে বাস্তবায়ন করব, সে থেকে সতর্ক থাকবো। ঠিক কোন কোন পদ্ধতিগুলোতে আল্লাহ ভালো জানেন ইবলিস শয়তান বা মানুষের মধ্য থেকে তৈরিকৃত শয়তান, আর শয়তান ওয়া মিনাল জিন ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে এবং জিনেদের মধ্য থেকে যে শয়তানরা মানব জাতি মানুষের নিরন্তর অকল্যাণ সাধনে প্রবৃত্ত থাকে, তাদের হাত থেকে কি করে মানুষ বাঁচতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবেসে সেই বার্তাগুলি আমাদের কাছে প্রেরণ করেছেন। ঠিক কোন কোন জায়গাগুলোতে ইবলিস শয়তান বা তার অনুসঙ্গীরা, তার সহকর্মীরা মানুষকে পথভ্রষ্ট করে, যাতে সে জান্নাতে না যেতে পারে, যাতে তার চিরন্তন আকাঙ্ক্ষা পূরণ না হয়, যাতে তার জীবন সর্বোন্নত জীবন না হয়, এই প্রচেষ্টাগুলো ঠিক কোন কোন জায়গাগুলোতে ইবলিস করে থাকে, সেই জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে যে এইগুলোর ক্ষেত্রে সাবধান। আমরা একটা একটু করে আলোচনা করবো। প্রথম, শয়তানের অধিকার, মানুষকে উদাসীন করে দেওয়া। একটা মানুষ, আমরা সাধারণ মানুষ বলি আমার ও ব্যাপারে অত ইন্টারেস্ট নেই, আমি ভাই সাধারণ মানুষ, অত শত জানি না, আমি একটু উদাসীন লোক। এই উদাসীনতাটাকে আমরা খুব সহজ সরল একটা কথা বলে মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পদস্খলনে, মানুষের ধ্বংসে, মানুষের পাপগামিতার চূড়ান্ত স্তর নির্ণয় করেছেন মানুষের অমনোযোগিতা, উদাসীনতা। অধঃপতনের তিনটি স্তরকে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যারা সজাগ থাকে না, সজাগ মানে চোখ কান হৃদয়কে খুলে রাখে না। আল্লাহ বলছেন ওয়ালাকা যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, অধিকাংশ ওই মানুষদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, যাদেরকে চোখ দিয়েছিলাম দেখেনি, কান দিয়েছিলাম শোনেনি, হৃদয় দিয়েছিলাম তারা উপলব্ধি করেনি, তাদের জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, অধঃপতনের তিনটি স্তর। একটা হচ্ছে তারা চতুষ্পদ জন্তুর মতো, দ্বিতীয় বালহুম আদাল, আরো খারাপ, আর তৃতীয় উলাইকা হুমুল গাফিলুন, বাস্তবিকই তারা উদাসীন সম্প্রদায়, অমনোযোগী। যখন একটা মানুষকে শয়তান অমনোযোগী করে ফেলে, ওই ব্যাপারে সে আর সজাগ নয়, সচেতন নয়, তখন তার কোনো তার অসুবিধা থাকে না। সে তো বুঝতেই পারলো যে এই মানুষটিকে সবকিছুই করানো যাবে। পশুবৎ আচরণ করলেও তাকে ফিরিয়ে আনা যায়, ভালো করে মনে রাখতে হবে। পশুত্ব যদি কোনো মানুষের মধ্যে যাপন করে তবুও তাকে ফেরানো যায়, পশুর থেকে অধম হলেও ফেরানো যায়। কিন্তু যে অমনোযোগী, যে উদাসীন, যে কোনো দিকে দেখে না, যে কিছুই শুনতে চায় না, যে কোনো কিছু হৃদয় দিয়ে উপলব্ধি করতে চায় না, তাকে ফেরাবেন কি করে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান, পবিত্র কোরআন আল্লাহ বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তানু ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে মোহগ্রস্ত করে রাখে, আর আল্লাহর স্মরণ থেকে সে বিচ্যুত হয়।
উলাইকা হিজবুশ শাইতান, একটা সময় সে শয়তানের দল, শয়তানের বন্ধু হয়ে যায়। শয়তানের ইচ্ছে কাজ করে, শয়তান যে পথে তাকে আহ্বান করে সেই পথে সে নিরন্তর সাড়া দেয়। খুব ভয়াবহ। আর এই উদাসীনতা থেকে আসে অযত্ন, কোনো কিছুতেই তার আর মনোযোগী নেই। সে বাগান তৈরি করে, বাগান লাগায়, ইমানের বাগান চাষ করে, হৃদয়ে যত্ন করে না। মসজিদ করে, যত্ন করে না। সন্তানের জন্ম দেয়, যত্ন করে না। ইবাদত করে, ইবাদতের যত্ন করে না। পৃথিবী আর জান্নাতের মধ্যে একটা ফারাক আছে, অনেক ফারাক আছে। একটা ফারাক মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস হচ্ছে যত্নশীলতার মুখাপেক্ষী, জান্নাতটা সম্পূর্ণ তার ব্যতিক্রম। জান্নাতের একটা গাছ আছে, ওটা স্বপরিচর্যিত, নিজে নিজেই ওটা বড় হবে। আল্লাহ এইভাবে সিস্টেম করেছেন। ও গাছে কাউকে পানিও দিতে হবে না, ও গাছকে ছাগলে মুড়ে খেয়ে যাবে এমনও আশঙ্কা নেই। জান্নাতে যেমনটি আছে তেমনি। পৃথিবীতে কোনো জিনিস বিনা পরিচর্যায়, বিনা যত্নে স্বাভাবিক অবস্থায় থাকে না। আপনি বাড়ির পাশে একটা বাগান লাগিয়ে দেখুন, সেই বাগান নিয়মিত যত্ন না করলে বাগানটা কয়েকদিন পরে জঙ্গলে পরিণত হবে। তেমনি ভাবে মানুষের, মানবের প্রত্যেকটা কল্যাণকর বিষয় যখন আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অযত্নশীল হয়ে পড়েছি, যখন যত্ন করিনি, তখন আমার মনের ভিতরে যে ইমানের বাগান আমি নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি, সেই বাগানও কিন্তু আস্তে আস্তে জঙ্গলে পরিণত হয়েছে। কিসের জঙ্গল, কিসের আগাছা? সেখানে শিরক এসে বাসা বেঁধেছে, কুফরি এসেছে, নিফাক এসেছে। আমি ইবাদত করেছি, সালাত আদায় করেছি, কিন্তু আমি অমনোযোগী হয়ে গেছি। ফলে ইবাদতটা আমার কিছুক্ষণ থেকেছে। রমজান মাসে বেশ মনোযোগী হয়েছি, রমজানের পরে উদাসীন হয়ে গেছি। কোনো দান সদকা করার পর মনোযোগী হয়েছি, তারপরে আস্তে আস্তে আমি উদাসীন হয়ে পড়েছি। উদাসীনতা শয়তান প্রদত্ত এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, নিরন্তর মানুষকে সেদিক থেকে সরিয়ে নিয়ে এসে তাকে যত্নশীলতা থেকে সরিয়ে দেয়। আমরা শয়তানের এই ওয়াসওয়াসায় যেন না পড়ে যাই। আমরা অনেক কিছু করি, সোসাইটি বহু মানুষ, বিশেষ করে আল্লাহওয়ালা মানুষ, মুমিন মানুষ অনেক কিছু করতে চায়। মসজিদ করি, মাদ্রাসা করি, মক্তব করি, ঈমান আনি, আকীদা মজবুত করি। তারপরে যখনই আমরা একটু অমনোযোগী হয়ে যাই, বারবার শয়তানের কাজ হচ্ছে তাকে উদাসীন করে তোলা। আমরা কোনো একটি মুহূর্ত যেন উদাসীন না হয়ে যাই। কারণ মনে রাখবো, অধঃপতনের শেষতম রসাতল হচ্ছে, অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে অমনোযোগী হয়ে যাওয়া। রমজান মাসে আমরা মনোযোগী ছিলাম, রমজান শেষ হলো, আবার অমনোযোগী হয়ে গেলাম। আবার কোন একটা সিজনাল কোন ইবাদত এলো, মনোযোগী হলাম, তারপরে অমনোযোগী হয়ে পড়লাম। ঈমান আনলাম, ঈমান থেকে অমনোযোগী হয়ে পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান আনে আর ঈমানকে দূষিত করে না, তার মানে ঈমান দূষিত হয়, ঈমান আগাছায় পরিপূর্ণ হয়ে যায়। কখন? যখন আমরা তার যত্ন করি না। মনে রাখবো, যত ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, সেই ভালো কাজগুলি শুধু যাপন করা নয়, সেগুলি পালন করা নয়, নিয়মিত তাকে যত্ন করা, পরিচর্যা করা। বিনা পরিচর্যায়, বিনা যত্নে পৃথিবীতে কোনো জিনিস স্বাভাবিক থাকে না। না ঈমান, না আকীদা, না বিশ্বাস, না কোনো রকমের ভালো কাজ, ভালো আমল, না ভালো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, দোয়া, আন্তরিকভাবে কামনা, আল্লাহ আমাদের প্রত্যেকটি কাজে, আমাদের ঈমানে, আমাদের নিয়তে, আমাদের বিশ্বাসে, আমাদের আকীদায় আমাদেরকে যেন যত্নশীল হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। কিভাবে যত্নশীল হব? শয়তানের একটা দ্বিতীয় ওয়াসওয়াসা, এক নম্বর হলো, দ্বিতীয় হচ্ছে শয়তানের প্ররোচনার, প্রতারণার, প্রবঞ্চনার খুব মারাত্মক একটি পথ। আল্লাহ সব বলে দিয়েছেন, কত ভালোবাসেন আল্লাহ, বলতে কিছু বাকি রাখেননি। সেটি হচ্ছে ইলম থেকে সরিয়ে দেওয়া। আমি মনে মনে করছি যত্ন করবো বাগানটাকে, আমি জানি না কি করে যত্ন করতে হবে। আমি মনে মনে করছি গাছটাকে যত্ন করব, আমি জানি না, আমার ইলম নেই। আমার নিয়ত ভালো আছে, আমার সন্তানটাকে পরিচর্যা করব, যাতে করে ওটা জঙ্গলে না পরিণত হয়, বাগানে পরিণত হয়, আমি জানি না কি করে করতে হবে। ইবাদতের যত্ন করার ইচ্ছা হচ্ছে, আমার ইলম নেই। সেই জন্য শয়তানের যত মানুষকে ধ্বংস করার পরিকল্পনা, সব থেকে বড় আনন্দিত হয় সে ইলম থেকে মানুষকে সরিয়ে দেওয়া। সব আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, বড় বড় ইউনিভার্সিটি আছে, বিরাট বিরাট প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, গম্বুজ আছে, ইলম নাই। কি ভয়ঙ্কর ব্যাধি! ইলম থেকে শয়তান জানে যে একজন মানুষকে সরিয়ে দিলে, জ্ঞান থেকে, শিক্ষা থেকে, তাহলে আমি সব, আমার পরিকল্পনা 16 কলায় পূর্ণ হয়ে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, ইয়া আল্লাহ,
আমি মূর্খতা থেকে তোমার কাছে পানা চাইছি, আশ্রয় চাইছি, এটা একটা অভিশাপ। প্রতিনিয়ত ইলমের সঙ্গে জুড়ে না থাকলে, প্রতিনিয়ত আলেমের সঙ্গে এবং ইলমের সঙ্গে আমাদের সংস্পর্শ সংলগ্নতা না থাকলে আমি উদাসীনিত হব, আর কি হব? কারণ যত্নশীলতার ইচ্ছা থাকলেও তো আমি যত্ন করতে পারবো না যদি আমি ইলম থেকে সরে যাই। এতটা সময় দিনের পর দিন, বছরের পর বছর এই পৃথিবীতে যাপন করলাম, আমার প্রত্যেকটা দিন, প্রতিটি মুহূর্ত, কোনো একটি মুহূর্ত যেন ইলমবিহীন অবস্থায় আমাদের না থাকে। ইলম কি? ইলম হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া। মিনাল মাহাদ ইলাল লাহাদ, আরবের লোকেরা বলেন যে মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত, মিনাল মাহাদ ইলাল লাহাদ, একেবারে কবর পর্যন্ত নিরন্তর একটা প্রক্রিয়া হচ্ছে ইলম। কারণ বিনা ইলমে আমি কোনো কথা বলার অধিকার রাখি না, কোনো কাজ করার অধিকার রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। কেন? কোন বিষয়ে তোমরা পশ্চাৎধাবন করো না, কোন বিষয়ে কোনো কিছু করতে যেও না যদি সেই বিষয়ে তোমার জ্ঞান না থাকে। ইবাদত করতে গিয়ে সে শিরক করবে, সুন্নাত পালন করতে গিয়ে সে বেদাত করে বসবে, সে দান করতে গিয়ে, সাদকা করতে গিয়ে অন্যান্য আরো রকমের অন্যায় করে বসবে। যদি তার মধ্যে ইলম না থাকে, নিরন্তর ইলম থেকে শয়তান চায় মানুষকে সরিয়ে দিতে। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলছেন, ইযা কারাতাল কোরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন তেলাওয়াত করি তখন আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা শয়তানের কাছ থেকে পানা চাও। কেন? না, শয়তান মানুষকে নিরন্তর ইলম থেকে সরিয়ে দিতে চায়। ইলমি চর্চা থেকে আমরা সরে যেতে বসেছি বহুকাল আগে থেকে। শয়তানের এই চক্রান্তে আমরা সফল করেছি। ইলমের একটা প্রকার হচ্ছে যে, ইলমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইলম হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া, নিরন্তর ধাবমান। কোন একটা মানুষ যেন এই না মনে করি শয়তানের অসহায় পড়ে যে আমি অনেক শিখেছি আর আমার খুব একটা কিছু শেখার নেই। কোন একজন মানুষ, আমাদের দেশে অনেক মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত, দিনী শিক্ষায় শিক্ষিত, আমাদের মতো ছোটখাটো আলেম মৌলবী, আমরা একটা সময় যখন পড়াশোনা করতে করতে মনে হয় কি অনেক জানা হয়েছে, আবার কি জানা হয়েছে। কোন একজন মানুষ যেদিন মনে করবে আমার আর কিছু মোটামুটি জানার নেই, আমার আর কিছু শেখার নেই খুব একটা, সেই দিন তার মূর্খতার সূত্রপাত হলো, সেই দিন তার চরমতম মূর্খামি শুরু হলো। মনের ভিতরে যদি এইরকম কখনো জাগে যে আকীদা, বিশ্বাস, মানহাজ, ইসলামকে জানার আর আমার খুব একটা বাকি নেই, কমপ্লিট, আর কিছু আমার শেখার নেই, জানতে হবে চরমতম মূর্খামি পরিণত হয়েছে। এটা ইংলিশের একটা কাজ। এ জানে যে একে যদি এই ইলম থেকে সরিয়ে দেওয়া যায়, নিরন্তর ইলমের চর্চা থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এটা পথভ্রষ্ট করতে খুব বেশি সময় লাগবে না। আর এইভাবেই আমরা গোমরা হই, এইভাবেই আমরা পথভ্রষ্ট হই। ইলমের চর্চা থেকে আমরা মনে করি যে আমার অনেক জ্ঞান অর্জন হয়েছে, আমি অনেক কিছু শিখেছি। নিরন্তর মৃত্যু পর্যন্ত একজন মুমিনের জন্য এটা উচিত হবে, মুমিনের জন্য একটা দায়িত্ব হবে যে আমার অনেক কিছু শেখার বাকি আছে। যা শিখেছি আর যা শিখিনি তার মধ্যে বিস্তর প্রভেদ। যা শিখেছি এত সামান্য, ক্ষুদ্রতম ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না, আর যা শেখা হয়নি এত বৃহৎ, কোন সংখ্যা দিয়ে তাকেও পরিমাপ করা যায় না। কাজেই আমাকে নিরন্তর শিখতে হবে। ইলম চর্চা কি শিখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। ওই ইলম থেকে আল্লাহ পানা দাও যে ইলম তোমার আমার কোনো উপকার করে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ ওই জ্ঞান দাও যে জ্ঞান আমাকে উপকার করে, কল্যাণ করে। বহু কিছু আমরা শিখি, দেশ, সমাজ, কাল, রাষ্ট্র, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমাকে দেখতে হবে যে দুনিয়া অথবা আখিরাতের প্রত্যেকটি কোনো না কোনো কাজে আমার উপকার করছি কিনা, এটা আমার জন্য কল্যাণবাহী কিনা, সেই ইলমের চর্চা আমাদের সন্তানদের মধ্যে, নিজের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, পরিজনদের মধ্যে নিরন্তর সেই চর্চাকে ধাবিত করা, ধারাবাহিকভাবে সেটাকে অব্যাহত রাখা, এটি আমাদের জন্য জরুরি। ইলম সম্পর্কে দুটি কথা মনে রাখতে হবে, কি শিখবো আর সেই সাথে কার কাছে শিখবো, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক একটা বড় রকমের গুরুত্বপূর্ণ মানদণ্ড ইসলামে। আমরা এই ভুল ভ্রান্তি থেকে, ইলম থেকে মূলত সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একজন শিক্ষক। আল্লাহ বলেন, আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান শিক্ষক জাতি। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম শিখিয়েছেন। যুগে যুগে নবী রাসূলুল্লাহ আমাদের শিক্ষক ছিলেন। সালাফরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ছিলেন শিক্ষক। কার কাছে শিখছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
একই জিনিস একাধিক ব্যক্তি বিশেষের কাছে শিখলে আমরা ভুল শিখবো। আমরা যদি বেদাতির কাছে আমরা হাদিস পড়ি আর সুন্নাহ শিখতে যাই, সেই শিক্ষা সম্পূর্ণ হবে না। স্বাধীনতার ইতিহাস যদি আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্র লিখতেন একরকম হতো, আর ইংরেজদের লর্ড বেন্টিং লিখলে আরেক রকম হতো। এই স্বাভাবিক সত্যটা আমরা কেন মনে রাখি না? কাজেই আমি কি শিখছি এটা যেমন বড় কথা, কোরআন শিখবো, সুন্নাহ শিখবো, দ্বীন শিখবো, তেমনি কার কাছে শিখছি? একজন সঠিক মানুষের কাছে, একজন ন্যায়নিষ্ঠ পরেশগার আল্লাহওয়ালা মানুষের কাছে, একজন মুত্তাকির কাছে, একজন আল্লাহ ভীরুর কাছে, না একজন বেদাতির কাছে, না একজন মুশরিকের কাছে, না তাওহীদ বিরোধী একটা লোকের কাছে, না মানহাজ বিরোধী একটা মানুষের কাছে। এটি আমাকে যত্ন নিতে হবে, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আর দ্বিতীয়ত, শিক্ষক সবাই নয়। পৃথিবীতে খুব মুষ্টিমেয় কিছু মানুষ শিক্ষক। শিক্ষা আমরা নিতে পারি সবাই, দিতে পারে মাত্র কয়েকজন কিছু মানুষ, অল্প কিছু মানুষ। শিক্ষার এমন একটা মজার ব্যাপার, আমরা এটা ভুলে যাই, এই জন্য আমরা বিপদগ্রস্ত হই। শিক্ষা নিতে পারে কুকুর পর্যন্ত, ট্রেন কুকুরগুলো শিক্ষা নেয়, সার্কাসের হিংস্র প্রাণী শিক্ষা নেয়, এই নিতে পারে একজনের কাছে। কিন্তু ওই ইলটা আর অন্য একজন প্রাণীকে, একটা প্রশিক্ষিত কুকুর আর একটা কুকুরকে যে প্রশিক্ষণ দেবে, এটা পারবে না। এটা পারবে কেবলমাত্র আপনি, আপনার মতো একজন মানুষ, একজন প্রশিক্ষিত লোক, একজন দক্ষ, যোগ্য, বিজ্ঞ একজন ট্রেনার, তিনিই পারবেন। তাহলে এই শিক্ষককে আমি যদি মর্যাদার আসনে না রাখি, এই শিক্ষকের সংলগ্ন যদি আমি না থাকি, বাছাই করা এই মানুষদের কাছাকাছি যদি আমি না উপস্থিত হই, শিক্ষাটা হবে কি করে? শয়তান নিরন্তর সেই কাজটি করেছে, আলেমদের সঙ্গে আমাদের বিচ্যুতি ঘটিয়েছে, কোরআন এবং সুন্নাহ ন্যায়নিষ্ঠ আলেমদের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করে দিয়েছে। আর সেই সঙ্গে ইলমের সঙ্গে দূরত্ব যেন না থাকে। প্রতিদিন একটা করে পবিত্র কোরআনের আয়াত, একটি অন্তত সুন্নাহ, একটি করে ফিকহি মাসাইল নিজেরা যেন বই খুলে বসি, একবারে মনোযোগী হয়ে মগ্ন হয়ে আমরা যেন তার সামনে গিয়ে বসি, যেটা বুঝতে পারবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝতে একটু কষ্ট হলো আলেমদের কাছে, ন্যায়নিষ্ঠ মানুষদের কাছে শিখে নেওয়া। কোন একটি মুহূর্ত যেন ইলম থেকে আমাদের বিচ্যুতি না ঘটে, তাহলে শয়তানের ষোলকলা পূর্ণ হবে। শয়তান নিরন্তর তার যে অভিষ্ট লক্ষ্য, জান্নাত থেকে মানুষকে বহিষ্কৃত করা, চিরন্তন চিরস্থায়ী জাহান্নামের দিকে মানুষকে পাঠানো, সেই কাজে সে সফল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ইলম অর্জন করা এবং প্রকৃত ন্যায়নিষ্ঠ আলেমদের সঙ্গে সংলগ্ন হয়ে তাদের সোহবতে থাকা আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। অমনোযোগী হয়ে আমরা কোন একটা মুহূর্তে যেন ইলমহীন অবস্থায় যেন যাপন না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদেরকে শেখাচ্ছেন, ঘুমোতে যাওয়ার আগে আমরা ইলমের চর্চা করব, আল্লাহর কাছে পানা চাইবো, আশ্রয় চাইবো, কোরআনের আয়াত তেলাওয়াত করবো। ঘুম থেকে ওঠার পরেই সেই ইলমের সঙ্গে আমাদের সঙ্গ হবে। প্রতিনিয়ত আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আরম্ভ করে নানা রকম সামাজিক অপকর্মের শিকার হয়ে, শয়তানি অসুবিধায় আমরা প্ররোচিত হয়ে, ইলম থেকে একেবারে গোটা সোসাইটি, গোটা পরিবার, সমাজ, দেশ, কাল, শহর, নগর, বন্দর, এইভাবে বিচ্যুতির পর বিচ্যুতি, গ্রামের পর গ্রাম, দিনের পর দিন যদি আমরা এইভাবে থাকি আলাদা হয়ে, তাহলে তো শয়তান তার ষোলকলাকে পূর্ণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে শয়তানের ওয়াসওয়াসা, এই প্রতারণা থেকে পানা চাইবো। আর প্রতিদিন ভাববো যে ইলম আমাকে একটা না একটা অর্জন করতে হবে, একটি করে কোরআনের আয়াত, একটা করে সুন্নাহ, একটা করে ফিকহি মাসাইল, একটা না জানা কোনো বিষয়, একটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, একজন কোন একজন নবী কোন একটি বিশেষ কাজের প্রতি আমাদের আগ্রহ। এইভাবে আমরা যেন ইলমকে আমাদের জীবনের ওতপ্রোতভাবে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার একটা বিষয়ে পরিণত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শয়তানের তৃতীয় পদক্ষেপ, প্রথম কথা সে আমাদেরকে অমনোযোগী করে দেয়, আর দ্বিতীয় কথা যখন আমরা মনোযোগী হতে যাই তখন আমাদেরকে ইলম থেকে সরিয়ে দেয়, ফলে মনোযোগী হয়েও লাভ থাকে না। আর যখন আমরা ইলম চর্চা করতে যাই তখন এবার শয়তান একটু সাবধান হয়, আরো বেশি মনোযোগী হয়। আমরা অমনোযোগী, শয়তান তখন আরো বেশি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে। কি করে? ভয় ধরিয়ে দেয়। কি ভয়? মারাত্মক ভয়। এই ভয়টা যদি মানুষের হৃদয়ে একবার আসে, আর সে ভালো কাজ করতে পারে না। শয়তানও ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। পবিত্র কোরআনে আল্লাহ কিছুই বাকি রাখেননি বলতে। আল্লাহ বলছেন, দেখো শয়তান তোমাদের নিরন্তর ভয় দেখায়। কিসের ভয়? অভাবের ভয়, অসচ্ছলতার ভয়। এই বলে মনের ভিতরে যে ফিসফিস করে, ইলম অর্জন করলে হবে, কোরআন হাদিস পড়লে আর দিন পালন করলে খাবে কি, 10 বছর পরে তোমার রুজি রোজগারের কি হাল হবে, আমাদের দেশের অর্থনীতি কি হচ্ছে ভেবে দেখেছো? কে বেড়ে জোগায়? শয়তান জোগায়। যখনই মনের ভিতরে কথাগুলো জাগবে ভাববে যে আমাকে শয়তান শেখাচ্ছে। আর শয়তান ও ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান নিরন্তর তোমাদেরকে অভাবের ভয় দেখিয়ে দেয়। অথচ আল্লাহ বলছে, বাহ
রাজ্জাক যু কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন মহান রুজিদাতা। সমস্ত কিছু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিক তিনি। নিরন্তর তার বান্দাদেরকে তিনি রুজি দেন। আল্লাহ রুজির মালিক। এত বড় তাওহীদে আসমা ও সিফাতের উপর ঈমান আনার পরে একজন মুমিনের হৃদয়ে কি করে ভয় হয় যে আমি অভাবী হয়ে যাবো, খেতে পাবো না, দিন পালন করলে, এইভাবে কোরআন হাদিস চললে, এইভাবে দান সাদকা করলে, এইভাবে সম্পদ যদি অন্যায়ভাবে জমা না করে রাখি, যাকাত দিয়ে দিই, ঠিক মতো সাদকা করে দিনের পিছনে খরচ করি, তাহলে আমি আস্তে আস্তে অভাবী হয়ে যাবো। এটা শয়তানের প্ররোচনা ছাড়া আর কার হতে পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরকম ভয়াবহ! শয়তান নিরন্তর ভয় দেখায়, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, তোমরা অভাবী হয়ে যাবে ভয় দেখায়, আর অশ্লীল কাজের দিকে সে আহ্বান করে নিরন্তর। সম্পদের ব্যাপারে পবিত্র কোরআনে একটা কথা আল্লাহ স্পষ্ট করেছেন। এই পৃথিবীতে কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন চর্চা করে, কোরআন গবেষণা করলে সবাই যে হেদায়েত পাবে তা পাবে না। হেদায়েতের মৌলিক মানদণ্ড তিনটি। আল্লাহ পবিত্র কোরআনে প্রথমেই কোরআন যখন মুসহাফ যখন ঠিক করেছেন, সেখানেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকেই হেদায়েত দেবে। কে মুত্তাকি? আমি বেশি নামাজ পড়ি, আমি রোজা করি, হজ করি, যাকাত দিই, আরো কিছু করি, এসব ব্যাপার নয়। শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়েন্ট আউট করে দিচ্ছেন মুত্তাকি কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয় সমূহের উপর যে ঈমান এনেছে। ইউকিমুনা সালাহ, নামাজ কায়েম করেছে, সালাত কায়েম সম্পাদন করেছে, কায়েম প্রতিষ্ঠা করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাকে যা রুজি দেওয়া হয়েছে, জীবিকা, জীবনোপকরণ যা কিছু দেওয়া হয়েছে, তা থেকে নিয়মিত খরচ করেছে। আল্লাহ স্পষ্ট করে তিনটি কথা। প্রথমত, এক, অদৃশ্য বিষয়সমূহের উপর তার ঈমান থাকবে অবিচল। পৃথিবীতে যাই ঘটুক না কেন, যত কিছুই আসুক না কেন, যত রকমের আত্মসামাজিক বিপ্লব হোক না কেন, সে যা বিশ্বাস করে গায়েবের উপরে, সেই বিশ্বাসের উপরে সে অবিচল। আমি চোখে যা দেখছি তাই সত্য নয়, আমার হৃদয়ে এটা দেখেছি ওটাই সত্য। এটা যে ইয়াকিন, এটা যে ঈমান বিল গায়ব, এটা যে ইয়াকিন আখিরাতের উপরে দৃঢ় প্রত্যয়। আমরা দুনিয়াবি নানা রকমের ঘটনা দেখে মাঝে মাঝে আতঙ্কিত হই, আশঙ্কায় কেটে উঠি, তাই তো এরকম হয়ে গেল। এগুলো যে মুশরিক এবং কাফেরদের চক্রান্ত। কিছু কিছু জিনিসকে দেখলে তারা ভয় দেখিয়ে দেয় যে না, তাহলে আর নামাজ পড়ে কি হবে, এসব আজাদ করে কি হবে, দেশের অবস্থা দেখেছেন, অমুক কি হয়েছে দেখেছেন। কিছুই দেখতে চাইনি, আমার হৃদয়ে যেটা আমি লালন করি ওটাতেই আমার বিশ্বাস। মুসা আলাইহিস সালামের সামনে দেখলেন না বিরাট সমুদ্রের জলস্রোত, পিছনে ফিরাউনের বাহিনী। ক্বালা আসহাবু মুসা, মুসার লোকজনেরা সেদিন বলেছিলেন ইন্না লামুদরাকুন, নবীজি আমরা তো ধরা পড়ে গেলাম। ফালাম্মা তারাল জামান, যখন তারা পরস্পরের দৃশ্য সময় চলে এলো, ফিরাউনের বাহিনী পিছন দিক থেকে আসছে, সামনে তুমুল জলস্রোত, মধ্যখানে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের লোকরা বলছেন, এই জন্যই বলেছেন যে সামনে এত বড় সমুদ্র আর পিছনে ফিরাউনের বাহিনী, তাহলে কি হবে, ধরা পড়ে গেল। মুসা কি বলেছিলেন? মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না, ইন্না মায়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সঙ্গে আছে, এখনই তিনি আমাকে রাস্তা দেবে। এটার নাম ঈমান, এটার নাম ইয়াকিন, এটার নাম ভরসা, এটার নাম দৃঢ় প্রত্যয়। এই প্রত্যয়টা কি ব্যাপার জানেন? আমি চোখে যেটা দেখছি ওটাই সত্য নয়। চোখে দেখছি সমুদ্র, চোখে দেখছি ফিরাউনের বাহিনী, কিন্তু আমার হৃদয়ে যেটা আমি লালন করছি ওটাই সত্য। তোমরা আমাকে জুলুম ভয় দেখাও, অভাবের ভয় দেখাও, আরো দারিদ্রতার ভয় দেখাও, নিপীড়নের ভয় দেখাও, ওসব ভয় আমি ভীত নয়। আমি চোখে যা দেখেছি সেটাই সত্য নয়, আমার হৃদয়ে যেটা যাপন করেছি, যে ঈমানের কথা, ইয়াকিনের কথা, তাওয়াক্কুলের কথা, ওটাই সত্য। এটা মুসা আলাইহিস সালাম প্রমাণ করেছেন। যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামরা দেখিয়েছেন। আমরা শয়তানের পাল্লায় পড়ে কি হলাম? অভাবের ভয় করলাম। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন একটা তিনটে বৈশিষ্ট্য থাকতে হবে মুত্তাকির জন্য। একটা হচ্ছে গায়েবের উপরে সে ঈমান আনবে, সালাত কায়েম করবে নিয়মিত, এখানে কোনো রকমের বিকল্প নেই। আর 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রুজি দেওয়া হয়েছে তা থেকে খরচ করবে। খরচ না করলে বিপদ, খরচ না করলে বিপদ, জমা করাটাই সর্বনাশ। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আল্লাযী জামা'a মালাহু ওয়া আ'দ্দাদা। যারা সম্পদকে অন্যায়ভাবে জমা করে আর কি করে, গুনে গুনে দেখে।
আল্লাহ বলছেন যে কাল্লা লাইয়ুন বাসান্না ফিল হুতামা, খুব তাড়াতাড়ি ওদেরকে হুতামাতে ঢুকিয়ে দেবো। তো কোরআনের কথা। আর এমনি আমাদের বাস্তবে দেখুন, জমা করলে বিপদ। এই যে শরীরটা দেখছে না, শরীর থেকে নিজে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের দিকে তাকিয়ে দেখো, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই মানব শরীরের ভিতরে। শরীরে যদি আপনি জমা করেন আর যদি খরচ না করতে পারেন, তাহলে শরীরে যত রকমের ব্যাধি হয়, কিছু থেকে হয় জানেন, কোলেস্ট্রল হয়, সুগার হয়, আরো আপনার ফ্যাটি অ্যাসিড হয়, ফ্যাটি লিভার হয়, চর্বি জমে যায়, যত রকমের ব্যাধি শরীরে তৈরি হয়। সমস্ত রোগের মূল উৎপত্তি হচ্ছে যে পরিমাণ জিনিস শরীরে দিচ্ছি সেই পরিমাণ জিনিসটা শরীর আর খরচ করতে পারছে না। যে পরিমাণ সুগার চিনি আমি খাচ্ছি, রক্তে চিনি থই থই করছে, শরীর আর খরচ করতে পারছে না। খরচ না করলে বিপদ, জমে গেলে সর্বনাশ। যে পরিমাণ ফ্যাট আমি খেয়ে নিলাম, সেই ফ্যাটটাকে খরচ করার ক্ষমতা আমার শরীরে নেই। কি হবে? ফ্যাটি লিভার হবে, অ্যাসিড হবে, আর অন্যান্য রোগ হবে। খরচ না করাটাই হচ্ছে বিপদ। আমরা আমাদের জীবন উপকরণ থেকে প্রতিনিয়ত দিনের জন্য খরচ করা, আল্লাহর পথে, কোরআন সুন্নাহর পথে খরচ করা, মানুষকে দিন শেখানোর জন্য খরচ করা, নিজের জীবনের দিন কায়েমের জন্য খরচ করা, প্রতিবেশীর জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করা। খরচ করা থেকে হাত আমি অন্যায়ভাবে জমাকৃত সম্পদকে পাহাড় করে নিয়েছে মানুষ, খোলানকুচির মতো অন্য জায়গাতে খরচ করেছে। কিন্তু প্রকৃত জায়গাতে খরচ না করা, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তান ভয় দেখায়, অভাবের ভয়। এটা শয়তান কিন্তু খুব পারদর্শিত, এবং সে নিরন্তর এই কাজ আমাদের করে চলেছে। আমরা তওবা করব, ইস্তেগফার করব। শয়তান যখন মনের ভিতরে এসব কথাগুলো বলবে যে এসব কাজ করতে গেলে তুমি অভাবী হয়ে যাবে, আমরা শয়তানকে এই উত্তর দিতে পারি যে আমি এমন একজনের গোলাম যার মালিকানা রয়েছে মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত কিছুর মালিক যে রব, সেই রবের আমি গোলামি করি, তার বندگی করি, তার দাসত্ব করি, তার ইবাদত করি। আর আমাকে তুমি গরিবের ভয় দেখাও? তুমি যার মালিকানা, তুমি যার ইবাদত করো শয়তান, তোমার মালিক লা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ বলছেন যারা কাফির, যারা অবিশ্বাসী, তারা যার কাছে চায়, তারা যার গোলামি করে, তারা একটা কিতমিরেরও মালিক নয়। কিতমির মানে জানেন? কিতমির মানে হচ্ছে খেজুরের আঁটি আর খেজুরের শ্বাসের মধ্যখানে আঁটির উপরে পাতলা একটা ছাল আছে, একটা সামান্য আস্তরণ সাদা রঙের, খেজুর খেতে গেলে দেখতে পাবেন। ওই পাতলা আঁশটাকে, আঁশের মতো ওই তন্তু জাতীয় ওই আচ্ছাদনটাকে বলা হয় কিতমির। আঁটিটা নয়, আঁটির উপরে শ্বাসে যাওয়ার আগে পর্যন্ত একটা পাতলা আবরণ আছে সাদা রঙের, ছিলকা মতো, এইটাকে বলা হয় কিতমির। আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা মিন কিতমির। ওই সমস্ত বাতিল্লা, ওই সমস্ত গাফিল্লা, ওই সমস্ত ফাসেক মুনাফিক কাফেররা যাদের ইবাদত করে, তারা একটা কিতমিরের মালিক নয়। যার হাতে একটা কিতমিরেরও মালিকানা নেই, সে ভয় দেখাচ্ছে আমাকে, একজন মুমিনকে, যার মালিক গোটা আসমান এবং জমিনের সমস্ত কিছু মিরাসের মালিক। আর সেই ভয়ে আমরা প্রকম্পিত হয়ে পড়েছি, সেই ভয়ে আমরা দিনই কাজ থেকে সরে এসেছি, সেই ভয়ে দুনিয়াবি কাজে বেশি বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সেই ভয়ে দুনিয়ার ইবাদতকে ছেড়ে দিয়েছি, যাকাত দেওয়া বন্ধ করেছি, সাদকা থেকে হাত গুটিয়ে নিয়েছি, কোরআন সুন্নাহ শেখার জন্য অর্থ ব্যয় করা বন্ধ করেছি। এরপরে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সব রাস্তা খুলে দেবে, কে দেবে? তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে পানা চাই, শয়তানের কাছে ওয়াসওয়াসা চাই। শয়তান কোনো একটা মুহূর্তে যেন আমাদেরকে অভাবের ভয় দেখিয়ে ভালো কাজ থেকে দূরীভূত না করতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সমস্ত রকম ওয়াসওয়াসাগুলো থেকে আমাদেরকে যেন অব্যাহতি দেন, এবং প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বন্ধুত্বের কথা বলেছেন, অভিভাবকের কথা বলেছেন, সেই আল্লাহকে বন্ধু মেনে, অভিভাবক মেনে আমরা আল্লাহর দেখানো পথগুলোতে নিজেদের জীবন যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুবাযজির তাবযীরা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমরা তিনটি পয়েন্ট শিখলাম। অমনোযোগী থেকে আমরা বাঁচবো, মনোযোগী হলাম। মনোযোগী হওয়ার জন্য, যত্নশীল হওয়ার জন্য আমরা ইলম শিখলাম। ইলম শেখার পরে পরে আমাদেরকে শয়তান ভয় দেখিয়ে দিল অভাবে, সেখান থেকে এবার সরে এলাম। আলহামদুলিল্লাহ, রুজি রোজগার উপার্জন হচ্ছে, টাকা পয়সা আমরা ভালো কাজে ব্যয় করছি, টাকা পয়সা সংগ্রহ করছি। এইবারে শয়তান যখন দেখলো যে এরা তো ভালো কাজে ব্যয় করে দেবে, এরা তো আর মানবে না, এরা তো খরচ করবে, শয়তানের চতুর্থ পদক্ষেপ আরো ভয়াবহ।
শয়তান বলবে এদেরকে এবার একটা ওয়াসওয়াসা দেওয়া যাক, কুমন্ত্রণা দেওয়া যাক, এদের সম্পদগুলো যেন অন্যায় ভাবে অত্যন্ত নিকৃষ্ট উপায়ে খরচ হয়ে যায়, অপচয় করে, অপব্যয় করে। নিজের সোসাইটির দিকে তাকিয়ে দেখেন, খোলাম কুচির মতো মানুষ পয়সা খরচ করছে নানান অনুষ্ঠানের নামে, বিয়ে বাড়ির নামে, অমুকের নামে, তমুকের নামে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার নামে খোলাম কুচির মতো পয়সা খরচ করেছে। দিনের অবস্থ খাত যেখানে বর্জিত হয়ে পড়ে রইল, লক্ষ্য না করে, খেয়াল না করে নিজের পয়সাকে অপচয় করা, অপব্যয় করা। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বিরোধী একটি বৈশিষ্ট্য বলে ঘোষণা করেছেন, মানুষের বৈশিষ্ট্য নয়। একটা হাতিকে যদি কলা বাগানে ছেড়ে দেওয়া হয়, 4টে কলা গাছে ওর পেট ভরলেও 400 কলা গাছে নষ্ট করবে। কিন্তু মানুষের প্রবৃত্তি তো এটা নয়। মানব প্রবৃত্তিকে যতটুকু প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করবে, তার বেশি নয়, কোনোভাবেই নয়। আর শয়তান শেখায় মানুষকে অপচয় করতে, অপব্যয় করতে। কারণ শয়তান জানে মুমিনের সম্পদ যদি নষ্ট হয়ে যায় বিয়ে বাড়িতে, অকাজে, কুকাজে, হাজার রকমের জিনিসের পর জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, একের পর এক কেনাকাটাতে, নানা রকম পার্থিব বিলাসিতায়, লোভ লালসায়, এইসব কাজে যদি বিনোদনের নাম করে যদি এদের পয়সাগুলো নষ্ট করতে পারি, তাহলে আর ভালো কাজে ব্যয় করবে না। ওয়ালা তুবাযজির তাবযীরা, আল্লাহ স্পষ্ট করছে, খবরদার অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। খাবারে, পোশাকে, ঘর বাড়িতে, আরো জিনিসপত্র সরঞ্জাম কেনাকাটাতে মানুষ প্রতিনিয়ত রান্না করা খাবার, তৈরিকৃত খাবার প্রতিদিন। চার্লস ডিকেন্স বলে একটা বিখ্যাত লোক ছিলেন, খাদ্য বিশেষজ্ঞ, তিনি একটা কথা বলেছেন যে পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ খাবার, শুধু অন্যান্য বিষয় দূরে থাক, যে পরিমাণ খাদ্য পৃথিবীতে প্রতিদিন নষ্ট হয়, এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বুভুক্ষ অবস্থায় শাল পাতাতে ঘুম লিখিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া, সেটা চেপে চেপে খায় এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ। এমন তো বুভুক্ষ মানুষের এই গ্রহতে প্রতিদিন যে পরিমাণ খাদ্য নষ্ট হয়, সেই পরিমাণ খাদ্য আরেক পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। নিরন্তর নষ্ট করতে কল্প দিতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মানুষ পানিতে উজু করার জন্য পানি ব্যবহার করছেন, একটু বেশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন যে খবরদার না। তখন ওই সাহাবীটি বলছেন, আমি যদি নদীতে উজু করি তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবুও না। কেন? এর মধ্যে একটা সূক্ষ্ম মসলা ছিল যে নদীতে হোক আর যেখানে হোক, উজু করতে গিয়ে বেশি পানি ব্যবহার করা অভ্যাস হয়ে গেলে সে আর কম পানিতে করতে পারবে না, তখন সমস্যা হবে তার, তখন সে বেশি পানি খুঁজবে। যে লোক 100 লিটার পানিতে গোসল করে, সে আর 50 লিটার পানিতে গোসল করতে পারবে না। কোনোভাবে পানি থেকে নিয়ে, বিদ্যুৎ থেকে নিয়ে, খাবার থেকে নিয়ে, পোশাক থেকে নিয়ে, কোনো জায়গাতে একজন মুমিনের কাজ নয়। আমরা শৈশব থেকে, ছোটবেলা থেকে আমাদের মা বাবারা অপচয় করছি, আমরা অপচয় করছি, ট্রেন তৈরি হয়েছে, সেই জন্য এত অপচয়, অপব্যয়, কোরআন পুঁথির মতো নিজেদের অর্থগুলো নষ্ট করে দিচ্ছি। ভালো কাজে সে ব্যয় হবে কি করে? শয়তানের একটা ভয়ানক একটা ওয়াসওয়াসা, ভয়ানক একটা চক্রান্ত নিরন্তর সে মানব জাতির উপর প্রয়োগ করে চলেছে, এবং তাকে আমরা সফলতার সমস্ত দ্বারগুলো তাদের জন্য খুলে দিচ্ছি। আমরা যেন এটা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি। আমরা যেন প্রত্যেকটা ইবাদতের কাজে আমরা মনোযোগী হই, উদাসীন নয়। মনোযোগী হওয়ার জন্য ইলম অর্জন করি। ইলম অর্জন করতে গিয়ে আমাদের যদি ভয় দেখায় শয়তান, আমরা সেখান থেকে যেন সরে আসি। অভাবের কোনো ভয় নয়। চোখের সামনে যত বিভীষিকাই দেখি না কেন, আমরা সবসময় ইয়াকিন রাখবো মুসা আলাইহিস সালামের মতো, তুমি যা দেখাচ্ছ শয়তানরা, দেশ জুড়ে, পৃথিবী জুড়ে যত জুলুম, যত অত্যাচার, তুমি যা দেখাচ্ছ, আমি যা দেখছি সেটাকে আমি সত্য মনে করি না। আমার হৃদয়ে যেটা আমি লালন করছি ওটাই সত্য, বাস। আর 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু জীবন উপকরণ দিয়েছেন, নিরন্তর তাদের খরচ করব, ব্যয় করব, অপব্যয় যেন না করি। যদি না করি, এই পদ্ধতিগুলো গ্রহণ না করি, কিয়ামতের মাঠে খুব ভয়ঙ্কর বিপদে পড়ে যাব। সেই বিপদের কথা 2 মিনিটে বলে শেষ করি। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন, দেখো শয়তানের যারা বন্ধ হয় তাদের কি পরিণত হয়। দুনিয়াতে যা করলো, আখিরাতে গিয়ে শয়তান কি করবে জানেন? এমন একটা ভাষণ দেবে, এই যে বক্তব্য আছে না, শয়তান এইরকম দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, তাদের সামনে শয়তান একটা বক্তব্য রাখবে। এটা শুনলে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের অবস্থানটা কেমন। যখন মানুষ সমস্ত কিছু হিসাব নিকাশ হয়ে যাবে, মানুষ হাহুতাশ করে বেড়াবে, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়েছে তারা তখন ত্রাহি ত্রাহি করবে, কারোর কাছে বন্ধুত্বের বার্তা পাবে না, কোনো নবী রাসূলের কাছে দাঁড়াতে পারবে না। নবী রাসূলের কাছে দাঁড়াতে পারবে কি? নবী রাসূলের সঙ্গে বন্ধুত্ব ছিল না তাদের। সেই জন্য তখন ওরা বিচলিত হয়ে ইবলিস শয়তানের কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দেবেন, অনুমতি না হলে ইবলিস শয়তান মুখ খুলতে পারতো না।
ইবলিস শয়তানকে দুটো কথা বলা। ইবলিস শয়তান দাঁড়িয়ে বলবে, সম্মিলিত জনতা, কোটি কোটি মানুষ যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়েছে, তাদের সামনে ছোট্ট একটা বক্তব্য রাখবে। কি বক্তব্য রাখবেন? আর শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা শাইতানু লাম্মা কুযিয়া আল আমর, যখন সব ফায়সালা হয়ে যাবে, শয়তান সেদিন বক্তব্য দেবে, ভাষণ দেবে, বলবে, কি বলবে? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, শোনো, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই ওয়াদাটাই সত্য। ওয়া ওয়াদতুকুম, আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ছলনা, প্রতারণা। ফাখলাফতুকুম, আমি আমার ওয়াদাকে আজকে ভঙ্গ করলাম, আমার ওয়াদাটা ঠিক নয়। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আর শোনো সম্মিলিত জনতা, জাহান্নামের প্রান্তে এই বক্তব্যটা রাখবে এই বিষয়টা। পবিত্র কোরআন সূরা ইব্রাহিম, শয়তান বলবে, ওমা কানা আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আমার উপরে এমন কোন, তোমাদের উপর আমি প্রভাব বিস্তার করিনি, তোমাদের উপর তো কারো জোর জুলুম করিনি, তোমাদেরকে ভালো কাজ দিতে জোর করে ছিনিয়ে নিয়ে আসেনি। ইল্লা আন দাউতুকুম, আমি তো কেবল তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আহ্বান করেছিলাম খারাপ কাজে। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছিলে। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, অতএব আজকে আমাকে তোমরা ভর্ৎসনা করো না, নিজেরা নিজেদেরকে ধিক্কার দাও, আমাকে ভর্ৎসনা করে কি হবে? ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আমি তো দাওয়াত দিয়েছি শুধু। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করলে। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, না পারবো আজকে আমি তোমাদের কোনো কল্যাণ করতে, না পারবে তোমরা আমার কোনো উপকার করতে। ইন্নী কাফারতুম বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি ইতিপূর্বে যত রকমের শরীকানার খান পেতেছিলাম, আমি সমস্ত সেই শিরকের বাঁধনগুলোকে ছিন্ন করলাম। আল্লাহ লা শারীক, আমি এটা অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহ বলবে ইন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জালিমরা প্রকৃত সেই আযাবের অধিকারী একমাত্র, তাদের কোনো শান্তি নেই, তাদের কোনো পরিত্রাণ নেই। দুনিয়াতে অনেক বক্তব্য শুনছি, আগামী দিনে শুনবো, আল্লাহর কাছে পানা চাইবো। কিয়ামতের মাঠে ইবলিস শয়তানের এই মর্মন্তুদ, এই জাহান্নামী ভাষণ আল্লাহ আমাদেরকে যেন শুনতে না করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শয়তানের সমস্ত রকম ওয়াসওয়াসা থেকে কি করে আমরা বাঁচবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এটা পড়তে পারেন। আয়াতুল কুরসি পড়বো, সূরা ফালাক পড়বো, সূরা নাস পড়বো, রীতিমতো পবিত্র কোরআন তেলাওয়াত করবো, সূরা বাকারা প্রতিদিন ঘরে পাঠ তেলাওয়াত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার বিবিধ পন্থা রেখেছেন। আর সব কাজে নিজেদের ভালো কাজগুলোতে মনোযোগী হব, নিয়মিত খরচ করব, অভাবের ভয় করবো না, শয়তানের দেখানো কোন ধরনের প্রতারণার শিকার হবো না। ইলমের সঙ্গে, আলেমের সঙ্গে নিরন্তর আমরা জড়িত থাকবো, সংলগ্ন থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে পানাহ দিয়ে আমাদেরকে জান্নাতগামী পাখির মতো আবার সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। প্রতিনিয়ত আমাদেরকে ইলমের সাথে সাথে সদকা করার, দান করার, দ্বীনি কাজে ব্যয় করার, সমস্ত অপচয় এবং অপব্যয় থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে যে সমস্ত ন্যায়নিষ্ঠ বক্তব্য শুনছি, সেগুলো শুনে আমাদেরকে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ইবলিস শয়তানের সেই প্রতারণাপূর্ণ বক্তব্য থেকে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে অব্যাহতি দিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نعوذ بك من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نعوذ بك من كل بلاء الدنيا وعذاب الآخرة أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم